হাতে মেখে মাংস রান্না করার স্বাদই আলাদা। আগে কিন্তু আমাদের মা চাচিরা কখনোই তেলে ঝালে মশলা কষিয়ে রান্না করতো না। তারা কিন্তু সাধারণতভাবে হাতে মেখেই মাংস রান্না করতো। এর স্বাদ যেন অতুলনীয় ছিল এবং এ মাংস রান্নার ঘ্রাণ দু চার বাড়িতেও পৌঁছে যেত। আজকে আমি মা চাচিদের মতো হাতে মেখে মাংস রান্না করব। সেজন্য বেটে নিয়েছি পেঁয়াজ এবং পরিমাণ মতো সবগুলো মশলা আমি কাঁচা মাংসের মধ্যে দিয়ে দেব। একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। আমরা তো সবাই জানি মাংস রান্না করতে কি কি মশলা প্রয়োজন, সেই সব মশলা আমি এখানে কাঁচাই দিয়ে দিব। প্রথমত দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। আদাগুলো যেহেতু আমার ফ্রিজে ছিল সেজন্য দেখে বুঝতে পেরেছেন। এবং দিয়ে দিয়েছি জিরা বাটা। জিরাগুলো আমি এখনই শিলপাটায় বেটে নিয়েছি। এবং দিয়ে দিলাম সকল ধরনের শুকনো মশলাগুলো। তার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। সব মশলা দিয়ে হাতে মেখে মাংস রান্না করার মজা আলাদা। এর স্বাদ যেন মুখে লেগে থেকেছে। আমি কিন্তু মাংসটা রান্না করে খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের মাংসর পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। অনেকেই কিন্তু ঝাল খেতে পছন্দ করেন না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিব কিছু সরিষা বাটা। সরিষা বাটাগুলো আমার আগ থেকে ফ্রিজে ছিল, দেখে হয়তো বুঝতে পেরেছেন। এরপর সর্বশেষ দিয়ে দিব তেল। আপনারা অনেকে মনে করবেন আমি সরিষার তেল দিচ্ছি, এটা কিন্তু সরিষার তেল না, এটা হচ্ছে রাইস ব্রান অয়েল। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর সমস্ত উপকরণগুলো আমি মাংসের সঙ্গে ভালো করে মেখে নেব। ভালো করে হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নেবেন। এইভাবে মাংস ভালো করে মেখে জেখে যদি আধা ঘন্টা রেস্টে রাখতে পারেন, এতে করে মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার কিন্তু সময় নেই যেহেতু, তাই আমি রেস্টে না রেখে সরাসরি রান্নাতে বসিয়ে দিয়েছি। আমি এই পাতিলে মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। এরপর আমি এই মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে রান্না করব। কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিবেন। এরপর আমি যেখানে পেঁয়াজ ব্লেন্ড করেছি সেখান থেকে সামান্য একটু পানি দিয়ে আমি জাস্ট হাতটা ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। একদম মা চাচিদের মতো রান্না হবে আজকে। দিয়ে দিব কয়েকটা গোটা আস্ত রসুন, যেহেতু এগুলো দেশি রসুন সেই জন্য আমি খুব একটা বেশি দিই নাই। তারপর আমি সমস্ত মাংস প্রেসার কুকারে ঢেলে নিয়েছি। এই মাংসটা বসিয়ে দিলে এমনি এমনি পানি বের হয়ে আসবে। এরপর প্রেসার কুকারে 2-1টা সিটি দেওয়ার পর আপনারা দেখে নেবেন পানিটা শুকিয়ে আসছে কিনা। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসগুলো ব্যাস হয়ে যাবে। প্রেসার কুকারে মাংস রান্না করতে খুব একটা সময় লাগে না বা খুব একটা পানির প্রয়োজন হয় না, তাই আমি প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দেব। আমার মাংস থেকে আপনি যে পানি বের হবে সে পানি দিয়ে কষিয়ে নেব। এরপর দেখাবো আপনাদের ফাইনাল লুক। যেহেতু প্রেসার কুকার থেকে বারবার দেখানোর কিছুই নেই, আমি সরাসরি চলে যাব চুলায়। পাত্রটা বসিয়ে দিয়েছি। তারপর দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে। ফাইনাল লুক কেমন আসছে, এত
সুন্দর সুঘ্রাণ, যা সত্যি মনটা একদম ভরে গেছে। আমি মাঝখান দিয়ে 2-3টা আলু বড় বড় সাইজ করে কেটে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু আমার ছোট ছেলে আলু খেতে পছন্দ করেও তেমন একটা মাংস খেতে পারে না, তার জন্যেই আলুগুলো দেওয়া। এছাড়া গরু মাংসের সঙ্গে বড় বড় করে আলু কেটে দিলে অনেক বেশি মজা হয়। এত সুন্দর স্মেল, বিশ্বাস করেন মনটা ভরে গেল। এখন এই গরম গরম মাংস দিয়ে খাবো। পাতলা করে বেলে রাখা চালের আটার রুটি জাস্ট জমে যাবে। এইভাবে হাতে মেখে মাংস রান্না করে বাসায় খাবেন, যেন অমৃত মুখে লেগে থাকবে। আল্লাহ হাফেজ।